আকাবিরদের কাজ হলো মানুষকে বেঈমান করা, আকাবিরদের কাজ হলো আল্লাহর পথে বাধা দেওয়া, আকাবিরদের কাজ হলো দিবা রাত্রে মানুষকে আল্লাহর সাথে নাফরমানি এবং শিরকে সাব্যস্ত করতে বাধ্য করা। আকাবির মানেই খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেকদিন যাবত আকাবির নিয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ শুনে আসছি। আজকে আমি একটা স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। আগে আমরা শুনে নিই এটা সম্পর্কে আকাবির শব্দ নিয়ে কত ধরনের জাল কথা, কত ধরনের কথাগুলো প্রকাশ পায়, মানুষ কত ধরনের দাবি করে। আকাবিরদের কাজ হলো মানুষকে বেঈমান করা, আকাবিরদের কাজ হলো আল্লাহর পথে বাধা দেওয়া, আকাবিরদের কাজ হলো দিবা রাত্রে মানুষকে আল্লাহর সাথে নাফরমানি এবং শিরকে সাব্যস্ত করতে বাধ্য করা। আকাবির মানেই খারাপ। যেমন আল্লাহ পাক বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তো এখানে আকাবির যে খারাপ এটার একটা প্রমাণ দিয়েছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াতের তাফসীর উনি কিভাবে করেছেন আমরা একটু শুনে নেব। শয়তান সে আল্লাহর বিধানকে অমান্য করলো, অতঃপর আকাবির হয়ে গেল। তার মানে আমরা এই আয়াতের তাফসীরটা একটু দেখে নিই। স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি। বাবা ওয়াস্তাকবারা, এখানে শয়তান সম্পর্কে বলা হচ্ছে যে শয়তান আল্লাহ তাআলার হুকুমকে মানতে অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা, এবং সে নিজে অহংকার করলো। এই কথাটা এখানে বলা হয়েছে তাফসীরের ক্ষেত্রে, তাফসীরের মধ্যে এই কথাটা বলা হয়েছে। এবং আমরা ইস্তাকবারা ইস্তিকবারন এর অর্থ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে ইস্তাকবারা ইস্তিকবারন এর শাব্দিক অর্থ হচ্ছে কি অহংকার করা। উনি বলতেছেন উনি বড় হয়ে গিয়েছে, আকাবির হয়ে গিয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে একটা উনি তাহরিফ করেছেন। তারপরে আবার দেখি, তার মানে এই পৃথিবীতে প্রথম আকাবির হলো ইবলিস, শয়তান। সূরা ওনার তাফসীর অনুযায়ী পৃথিবীতে প্রথম আকাবির হচ্ছে শয়তান। অথচ এখানে শয়তানকে কোনো ধরনের আকাবিরের কোনো কথার চিহ্নও নেই। কোনো বাংলা কোনো আবিধানিক শব্দের মধ্যে ইস্তিকবারা শব্দের অর্থ আকাবির হওয়া এর কোনো অর্থ প্রমাণিত নয়, এবং সাথে সাথে কোনো তাফসীরের কোনো কিতাবের মধ্যেও নেই। তাহলে উনি এই কথাটা উনি কেন বলেছেন? আল্লাহর নামে কেন উনি মিথ্যাচার করেছেন? দ্বিতীয় আরেকটি দলিল তিনি সূরা ইব্রাহিম থেকে দিচ্ছেন, শুনি উনি কি বলেন। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم طبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا جزعنا أم صبرنا ما لنا من محيص। হাশরের মাঠে যখন অনুসারী এবং আকাবিরদেরকে আল্লাহ একত্রিত করবেন, তখন এই অনুসারীরা আকাবিরদেরকে বলবে আমরা তোমাদেরকে মানতাম, অনুসরণ করতাম, আজকে এই বিপদের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেলাম, তোমরা কি আমাদেরকে রক্ষা করতে পারবে? তখন আকাবিররা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি সঠিক পথে থাকতাম তাহলে তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারতাম, আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট, তোমাদেরকে পথ দেখাবো কেমনে? আল্লাহ রাব্বুল এখানেও তিনি তাহরিফ করেছেন যে শাব্দিক অর্থ এবং তাফসীরের ক্ষেত্রে এটার অর্থ আনা হয়েছে একভাবে, কিন্তু উনি বলার সময় এটা বলতেছে অন্যভাবে। মানুষদেরকে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, গুমরাহের দিকে কিভাবে নিয়ে যাচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করুন। দুআফাউন শব্দের অর্থ হচ্ছে দুর্বল, শাব্দিক অর্থ হচ্ছে দুর্বল। লিল্লাযিনা ইস্তাকবারু, ইস্তিকবারু শব্দ উনি অর্থ করেছেন আকাবির বলে। অথচ লিল্লাযিনা ইস্তাকবারু এর অর্থ তাফসীরের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে অহংকারীদের বলবে, অর্থাৎ দুর্বল ব্যক্তিগণ তাদের মধ্যে অহংকারী ব্যক্তিদেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, সুতরাং তোমরা কি আল্লাহর আযাব থেকে আমাদের কিছুটা রক্ষা করবে, এরকম প্রশ্ন করবে। কিন্তু উনি আয়াতের অর্থটা কিরকম, কিন্তু উনি মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই আয়াতের তাফসীর, সেই আয়াতের অর্থ করার ক্ষেত্রে মনমালিন্যকে প্রাধান্য দিচ্ছেন। আমরা আরেকটা দলিল শুনে কি বলে দেখি। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون। প্রত্যেক জাতির মধ্যে, কওমের মধ্যে, জনপদের ভিতরে অপরাধীদের আমি প্রধান করেছি। এই আকাবির অপরাধীদের প্রধান, তারা চক্রান্ত করে। তাহলে এখানে যে আকাবির শব্দ এসেছে, সেই আকাবির শব্দ হচ্ছে বড় বড়। আকাবির শব্দের অর্থ যেমন বড় আছে, ঠিক তেমনি নেতা। কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়টা নিয়ে খারাপ বলে আপনি সাব্যস্ত করছেন, অথচ এই আকাবির শব্দ নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও খারাপ হিসেবে উপস্থাপন করা হয়নি। ইস্তিকবারু আল কিবরু মাসদার থেকে যখন বাব ইস্তিফআল থেকে আসবে ইস্তিকবারু, তখন এর অর্থ আসে অহংকার করা।
আপনি এখানে অর্থ করেছেন আকাবির বলে। আপনি আল্লাহর নামে তাহরিফ কেন করেছেন? একটা আয়াতের তাফসীরের ক্ষেত্রে আপনি মন মালিন্যতার প্রাধান্যতা কেন দিয়েছেন? এই আপনি যে কাজটা করেছেন সেই কাজটা করেছিল পূর্বে বনী ইসরাঈলরা। তারা কোরআনের আয়াত নিয়ে, তারা তাওরাতের আয়াত নিয়ে নিজের মন মালিন্যভাবে তারা তাফসীর করত। আপনিও সেইভাবে তাফসীর করেছেন। আপনি যে তাফসীর করেছেন সেই তাফসীর কোরআনের দ্বারা, সেই তাফসীর কোনো তাফসীরের কিতাবের মধ্যেও নেই, সেই তাফসীর কোনো লুগাতের মধ্যেও নেই। আপনি কোনো লুগাত এবং কোনো তাফসীরের ধ্যান খেয়াল না রাখে আপনি মন মালিন্য কিভাবে তাফসীর করেছেন? এটা দেখেন, আমরা আমাদের বড় ভাইদেরকে মেনে চলবো, এটা তো কোরআনের কথা। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা সত্যবাদী আছে তোমরা তাদের সাথে হও, তাদের কথাগুলো মানো। অসুবিধা কি আছে? যারা সাদিকিন তারাই তো আকাবির আমাদের কাছে, যারা সালিহিন তারাই তো আমাদের কাছে আকাবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে, যে ব্যক্তি আমাদের মধ্যে থেকে যারা বড়জন আছে তাদেরকে, কাবীরুন জামা হচ্ছে কাবীরুন শব্দের বহুবচন হচ্ছে আকাবির। যে ব্যক্তি আমাদের মধ্যে বড়জন আছে তাদেরকে যারা সম্মান করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমাদের দলবদ্ধ নয়। সম্মান করা মানে তারা যখন কোনো কথা বলবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, সেই কথাটা আমাদের মানতে হবে। যদি তাদের কথাগুলো কোরআন এবং হাদিসের বিরোধী না যায়, তাহলে উনি আকাবির বলে বলে উনি কোন কথা সাব্যস্ত করতে চাচ্ছেন? এবং সাথে সাথে আমাদের এ সমস্ত ব্যক্তিদেরকে এড়িয়ে চলতে হবে। সমাজের মধ্যে এরা হচ্ছে ভাইরাসের মতো, এরা আপনাদেরকে ভালো কাজ থেকে, ভালো পথ থেকে আপনাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে বোঝার, জানার তৌফিক দান করুন।